ফ্যাসিবাদী অবৈধ সরকার থেকে বাংলাদেশকে মুক্ত করায় বীর সন্তানদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির সমাবেশে রেকর্ড করা ভিডিও প্রচারে তিনি বলেন, বীর সন্তানরা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া বলেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, প্রতিহিংসা ও প্রতিশোধ নয়, দেশ হোক শান্তির। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য রেকর্ড করে সেটি প্রচার করা হয় বিএনপির সমাবেশে। দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর এই প্রথম নেতাকর্মীরা তার ভাষণ শোনেন। দীর্ঘ 6 বছর পর বিএনপির সমাবেশে দেয়া ভাষণে নেতাকর্মীদের প্রতি প্রতিশোধ প্রতিহিংসা ভুলে শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা দেন তিনি। ভাষণের শুরুতেই তার কারামুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন খালেদা জিয়া। আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শহীদ হওয়া বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে নতুন প্রজন্ম অসম্ভবকে সম্ভব করেছে। এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিষয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, এই বিজয় দেশের জন্য নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। তিনি বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আরো বলেন, ছাত্র তরুণরাই এই দেশের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। জিন্দাবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।